We started the Durga Puja celebration in Sunny Fort in the year 2016. I remember the complex at that point of time just had a resident occupation of around 20 to 25 families. But we decided that we would form a team and go ahead with the celebration of Durga Puja, maybe on a very modest scale. Then we formed a small group of people who were dedicated and who wanted to have a Durga Puja celebration at any cost. We had many people involved in this. It was almost a in-house thing. Starting from the Pratima and everything was on a very low scale, maybe. And we had this celebration in the community hall, but the participation was very encouraging. And that prompted us to go to a little higher scale in the next year, 2017. And I believe the response was good also. And we could improve upon the scale of celebration in 2017 compared to 2016. And in the meantime, it was again in-house thing, not open to public. It was in the year 2017. I think that was the year we decided to go to the public, making it a public celebration. And in the process, we started getting some advertisements, etc., to boost up our source of fund and all that. And we had the puja in a little bigger scale. আমি 2016 থেকে এখানে আছি, আমাদের পুজো হচ্ছে 2016 থেকে। তখন থেকেই আমি এখানে ফুললি অ্যাক্টিভ পার্ট নিয়েছি এবং ফুল ফ্লেজেডে পুরোপুরি মানে কোমর বেঁধে আমরা পুজোতে সব যোগদান করতাম। তারপরে 2020 এবং 21 2 বছর আমাকে এখানকার সবাই আমার ভাইয়েরা আমাকে প্রেসিডেন্টের একটা ভার দিল। তো সেই সময় তো সাংঘাতিক কোভিড পিরিয়ড। এখন সেই ওরকম টাফ পিরিয়ডে এরকম আমরা সব মহিলারা মিলে আমরা এই পুজোটা সঞ্চালন করলাম। তো সেইটা করতে গিয়ে সবার ভীষণ ভালো সহযোগিতা তো পেয়েছি এবং সবাই খুব আনন্দের সাথে মাস্ক টাস্ক পরে আর মহালয়া উদযাপন করেছি, ভার্চুয়াল ভাবে প্রোগ্রামগুলো করেছি এবং প্যান্ডেলে বসে সব প্রসাদ খাওয়া, ভোগ খাওয়া সবই করেছি। আরেকটা খুব আমার বলতে ইচ্ছে করছে, যেটা আমার খুব ভালো লেগেছিল, আমাদের যে এইসব মেনটেনেন্স স্টাফেরা রয়েছে তাদেরকে আমরা কিছুটা সাহায্য করেছিলাম। তো সেটা একটা খুব ভালো একটা মনে একটা খুব তৃপ্তি হয়েছিল। তারাও খুব, তাদের মুখে হাসি দেখে আমাদের খুব ভালো লেগেছিল। আরেকটা কথা হচ্ছে সানিফোর্টে রক্তদান শিবির করি এবং সেটা সাংঘাতিকভাবে সবাই সাড়া দিয়েছিল এবং খুব সাকসেসফুল হয়েছিল। সেটার জন্য আমি খুব গর্বিত। এটা একটা হলো। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের যত এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র মেম্বার্সরা রয়েছে তাদেরকে দিয়ে আমরা ঠাকুর পুজোর উদ্বোধন সে অনুষ্ঠানটা আমরা তখন ওটা করেছিলাম। আর আমার সব ভাই বোনেরা এত সাপোর্ট করেছে, আমাকে সহযোগিতা করেছে, সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর আমি চাইবো এইভাবে প্রত্যেক বছর আমরা খুব ভালো করে এইভাবে দুর্গোৎসব পালন করি, সারা বছর অনুষ্ঠান করি। তো এই আমার বক্তব্য। সানিফোর্টে আমরা 2016 সাল থেকে আমরা এখানে শিফট হয়েছি। তো 2016 সালের ডিসেম্বরে বোধহয় আমরা শিফট করেছিলাম। তো 2016 সালের পুজোতে সেরকম ভাবে পার্টিসিপেট করতে পারিনি, সল্টলেকে থাকতাম তখন এখানে এসেছিলাম। 16 সালের পর থেকে 17, 18, 19, 20 এই মাঝখানটাতে আমার মনে আছে আমি বোধহয় দুবার বোধহয় আমি ট্রেজারার হয়েছিলাম। তো তখন পুজো করতে গিয়ে দেখলাম যে আমাদের এখানে এত রকমের প্রতিবন্ধকতা থাকতো। সেই চ্যালেঞ্জগুলোতে আমাদেরকে খুব হেল্প করতো সুব্রত ঘোষ।
পুজোর আমাদের তখন সেরকম ভাবে মানে আর্থিক সামর্থ্য ছিল না সেরকম ভাবে পুজো বড় স্কেলে করার জন্য। সেজন্য আমাদের কমিউনিটি হলে পুজো করা হতো। আর কমিউনিটি হলে পুজো করতে গিয়ে যেটা হতো সেটা হচ্ছে যে ওখানে ভেন্টিলেশন ভালো ছিল না, তো অনেক রকমের সমস্যা হতো। যখন পুজো হতো তখন মানে ধূপ ধুনার গন্ধে পুরো ঘর ছেয়ে যেত, গরম লাগতো। আর ঠাকুর আমার মনে আছে যে চ্যাটার্জি সাহেব তখন ওনার পরিচিত কোনো শিল্পীকে দিয়ে প্রথম বছর প্রতিমা নিয়েছিলেন। ওনার মিসেস অনেক পেন্টিং উনি করতেন, ও সেই সমস্ত পেন্টিং গুলো সেই ঘরের মধ্যে দেওয়া হতো। তারপরে যখন আস্তে আস্তে করে আমাদের সামর্থ্য একটুখানি বাড়লো, লোকের পার্টিসিপেশন বাড়লো, তখন আমরা ওইখান থেকে শিফট করে আমরা ওই এ আর বি ব্লকের মাঝখানে এখন যেখানে পুজো হচ্ছে সেখানে আমরা ওইখানে পুজোর বন্দোবস্ত করলাম। তো ওটা করতে গিয়ে দেখলাম যে প্রচুর টাকার দরকার, তো সেইখানে আমাদেরকে খুব বড়ভাবে হেল্প করেছে বুম্বা। মল্লিকদা খুব ভালো মানে কন্ট্রিবিউশন এনে দিতেন, রিঙ্কু, বাকি সবাইকার নাম আমাকে বলা সম্ভব নয়। একটা সময় আসলো যখন আমাদের সবাইকার মনে হলো যে না, এবারে পুজোতে এবার মহিলাদেরকে দিয়ে একবার ওদেরকে পুজোটা করানো যাক। ওদেরকে দিয়ে করলে হয়তো আরো ভালোভাবে হতে পারে, তো সেরকম একটা দায়িত্ব দিল মহিলাদের সানিপটে যারা থাকেন। তো ওরা দু বছর ধরে ওই ওই করে ওরা পুজো করলেন। এবারে যেটা ফেস করেছি যে পার্টিসিপেশন খুব কম। মানে ওই 10-15 জন, প্রথম দিকে 10-15 জন থাকতো, এখন হয়তো লাস্ট 2-3 বছর হয়তো একটুখানি বেড়েছে। তো এবছর পার্থ চৌধুরী উনি যেমন প্রেসিডেন্ট হয়েছেন, তো ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি উনি অনেকটাকে সেই জায়গাটা সফল হয়েছেন হবেন বলে আমার মনে হয়। উনি কমিটিটাকেও ঢেলে সাজিয়েছেন, সেখানে অনেক বেশি মানে দায়িত্বগুলোকে অনেক উনি মানে বিন্যস্ত করে দিয়েছেন। ফলে সেখানে হয়তো কিছু ইমপ্রুভমেন্ট দেখা যাবে। তো এই লাস্ট 9-10 বছরে অ্যাকচুয়ালি আমরা অনেককেই হারিয়েছি আমাদের সানিভোটের। তাদের সবাইকার নাম আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, উচিত হয়তো হবে না। তো তাদেরকে খুব বেশি করে মনে পড়ে, কারণ তারা তো প্রথম থেকেই পুজোতে থাকতেন। তো তাদের সেই অবদানগুলো মনে থাকবে। এবং বিশেষ করে আমি নিজের কথা বলছি, আমার মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে আছে যে আমার বিশেষ বন্ধুদের এভাবে হারিয়ে এবছর পুজোটাকে আমি ঠিক সেভাবে আমি নিজে এনজয় করতে পারছি না। বারবার ওদের স্মৃতিগুলো আমার কাছে ফিরে আসছে।